উত্তরপাড়া খেয়াঘাট থেকে আমাদের যাত্রা শুরু। এই মুহূর্তে আমরা উত্তরপাড়া খেয়াঘাটে রয়েছি। আমাদের সামনে লঞ্চ দাঁড়িয়ে আছে। ছাড়ার টাইম বলেছে 5টায়, আর এখন বাজে 4:32। 4:32। দেখা যাক কখন ছাড়ে। আমরা এখন লঞ্চে উঠবো, দেখা যাক লঞ্চ কতক্ষণে ছাড়ে। অর্থাৎ যদিও এখনো টাইম আছে, 5টায় বলেছে, হয়তো 5-7 মিনিটে পাশ হতে পারে, কারণ এগুলো একটা লিমিটেড সময়ের জন্য বুকিং হয়। আমরা লঞ্চে উঠেই কুপন সংগ্রহ করে নিতে হলো আমাদের। সেখান থেকে ওই খাবারের কুপন নিয়ে আমরা এখন চলেছি লঞ্চের উপরে ডেকে ওঠার জন্যে। উপরে যাওয়ার সিঁড়ি দিয়ে সবাই উপরে উঠছে ডেকেতে বসে দেখার জন্য। কোথায় যাচ্ছি সেটা আপনারা বুঝতেই পারছেন। টেমপ্লেট দেখে এতক্ষণে নিশ্চয়ই আন্দাজ করে ফেলেছেন আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, লঞ্চে করে আজ চলেছি সান্ধ্যকালীন গঙ্গার বুকে আরতি দেখতে। চলুন তাহলে লঞ্চের ওপরে ডেকটা আপনাদের একটু দেখিয়ে দিই। যতটুকু জানতে পারলাম মোটামুটি 120 জনের অ্যারেঞ্জমেন্ট এনারা করেছেন। কেবিন, অর্থাৎ চালকের কেবিন। এই মুহূর্তে ওয়েদারটি সত্যি খুব সুন্দর, মানে আমাদের এই লঞ্চে যাওয়ার উপযোগী একটি ওয়েদার। হাওয়া বইছে আর রোদ নেই, যদিও আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে, কিন্তু তাও রোদের সেই গরম তাতটা নেই। লঞ্চে যাদের ওঠার সকলেই প্রায় উঠে গেছেন। লঞ্চ এইবার ছাড়বে। চলুন যেতে যেতে বাকি গল্প। ঘড়ির কাঁটায় 5:07 আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে। বালি ব্রিজ এবং নিবেদিতা সেতুর নিচে দিয়ে বেলুর মঠ এবং দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরকে নদীর দুপাশে রেখে আমরা এগিয়ে যাব বাবুঘাটের দিকে। এখন চলুন যিনি এই যাত্রার আয়োজনটি করেছেন তার মুখ থেকে শোনা যাক কিছু কথা। এই ধরনের ট্রিপ কি আপনারা প্রত্যেক বছর করেন? প্রতি বছর নয়, প্রায় প্রতি মাসেই হয়। আর কি ধরনের ট্রিপ করেন? আর হচ্ছে 2 রাত্রি 3 দিন, যেগুলো একদম এসি গাড়ি করেই যাতায়াত করি। আমি ট্রেন বাসের ট্রিপটা করি না। 2 রাত্রি 3 দিন বিভিন্ন জায়গায়, যেমন ঝাড়গ্রাম, তারপরে পুরুলিয়া, তারপরে পুরুষোত্তমপুর, দীঘা, মন্দারমণি। মানে এমনি ধরুন যদি কানেক্ট করতে চায় আপনাদের সাথে, তাহলে সেটা একটা কিভাবে, কোনো একটা সংস্থা বা কিছু আছে, বা কি কারা চালান? আমি ইন্ডিভিজুয়ালি চালাই। আপনি একাই? আমি একাই। আমি প্রফেশনে একজন হেডমিস্ট্রেস ছিলাম, টিআইসি। তো সেইখানে রিটায়ার করেছি, 2 বছর হলো। রিটায়ার করার পর আমি এটাকে একটা ছোট্ট করে প্রফেশন বা এঙ্গেজমেন্ট হিসেবে বেছে নিয়েছি। এর নেক্সট আপনাদের প্রোগ্রামটা কি আছে? নেক্সট প্রোগ্রাম আমার আগস্টে আছে ঝাড়গ্রাম, আর তারপরে সেপ্টেম্বরে বা অক্টোবরে আছে পুরুষোত্তমপুর, মন্দারমণি, দীঘা। একবার তো আপনার ফোন নাম্বারটা বলে দিন, আমি পরে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। 8910163700। থ্যাংক ইউ। কথা বলার মাঝেই আমরা পেরিয়ে গেলাম বালি ব্রিজ এবং নিবেদিতা সেতু। গঙ্গার বুক দিয়ে লঞ্চটি ছুটে চলেছে, আর অসাধারণ লাগছে এই ভ্রমণ। গঙ্গার অপার সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি বাবুঘাটের দিকে, যেখানে আমরা দেখব সন্ধ্যা আরতি, এবং তারপরে আবার আমরা ব্যাক করব। বেলুর মঠের পাশ দিয়ে চলেছি। পড়ন্ত সূর্যের আলোয় কি অসাধারণ লাগছে এই বেলুর মঠকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বেলুর মঠের বাঁদিকের ঘাটে দাঁড়িয়ে আছে বাবুঘাট থেকে ছেড়ে আসা ময়ূরপঙ্খী লঞ্চটি। চা খাওয়া, চা দেওয়া এই পর্ব চলছে।
ওঠার সাথে সাথেই টিফিন হিসেবে আমাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল একটা মশলা চিড়ের প্যাকেট আর একটা বাক্সতে সিঙ্গাড়া আর গজা। দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। এই মুহূর্তে লঞ্চের ভেতরে পরিস্থিতিটা আপনাদের দেখাই। চায়ের জন্য বিশাল লাইন, সবাই বেশ আনন্দ করছে, উপভোগ করছে। গঙ্গার উপর দিয়ে যা চলেছে, খুব সুন্দর একটা হাওয়াও সাথে চলেছে। আজকে ওয়েদারটা সত্যি খুব ভালো। এই ভ্রমণের জন্যে আমি অবশ্যই থ্যাঙ্কস জানাবো আমার বন্ধু গৌতম সেনগুপ্তকে, যার কাছ থেকে আমি ইনফরমেশনটা পেয়েছিলাম এই সুন্দর সান্ধ্যকালীন ভ্রমণের। আমার ছোট্ট এই ভ্রমণ ব্লগটি আপনাদের পছন্দ হলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন। পড়ন্ত বিকেল, মনোরম পরিবেশ, সত্যি আজকের এই সন্ধ্যাটা আমার কাছে এক স্মরণীয় সন্ধ্যা হয়ে থাকবে। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে চাঁদ ফুল ছোনার গানার নয় ওগো প্রিয় মন। আস্তে আস্তে সন্ধ্যা নামছে। হাওড়া ব্রিজ পেরোনোর পর আমরা এখন এগিয়ে চলেছি দ্বিতীয় হুগলি সেতুর দিকে। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে চাঁদ ফুল ছোনার গানার নয় ওগো প্রিয় মন। পৃথিবী তোমারই যে আমাদের টিমের বাকি চারজন এখানে বসে আছে, অর্থাৎ গৌতম বাঁদিকে, আমার ওয়াইফ, তার উপাশে রয়েছে গৌতমের স্ত্রী অর্থাৎ ঝুম, আর আমার মা। আজকের এই সুন্দর সান্ধ্যকালীন ভ্রমণের যিনি অর্গানাইজ করেছেন তার নাম, তার ফোন নাম্বার সব আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা তার সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি এই ধরনের ট্যুর আপনারা করতে চান। এখানে এই ধরনের দ্বিতীয় হুগলি সেতুর পরে এটা দেখতে পাচ্ছি, নৌকো ভাড়া করে এখানে ঘুরছে। শ্রীনগরের ডাল লেকে শিকারায় ঘোরার মতো, তবে শিকারার মতো এত সুন্দর সাজানো গোছানো নয়। ট্রেনের আওয়াজ পাচ্ছেন, গঙ্গার পার দিয়ে যাচ্ছে ট্রেন। ব্রিটেনের সমস্ত ফ্লাড লাইটগুলো জ্বলে উঠেছে। দূরে কোথাও আরতি হচ্ছে মন্দিরে, সে ঘন্টার শব্দ ভেসে আসছে। আস্তে আস্তে সন্ধ্যা নামছে আর গঙ্গার পাড়ে জ্বলে উঠেছে আলো। আমরা এগিয়ে চলেছি ঠিক সন্ধ্যা আরতি যেখানে হয় সেই স্থলের উদ্দেশ্যে। আমরা এখন ঠিক সন্ধ্যা আরতি যেখানে হচ্ছে তার সামনেটায় রয়েছি। লঞ্চ থেকে অনেকটাই দূর, এর বেশি লঞ্চটা ঘাটের পাশে যেতে পারবে না, তাই জানি না আপনাদের ঠিক বোঝাতে পারছি কিনা। আর একটা সমস্যা হলো, যেখানে আরতি হচ্ছে সেখানে ওদের দূরে দেখুন, একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন আরতি হচ্ছে, আলো জেলে রেখেছে। এই আলোটা যদি না থাকতো আমার মনে হয় তাহলে আরতির যে প্রদীপের আলোটা সেটা বোধহয় অনেক আমরা ভালোভাবে দেখতে পেতাম। আশা করি আগামী দিনে এই কর্তৃপক্ষ এই ব্যাপারে একটু নজর দেবেন, যাতে আরতির সময় পেছনের আলোগুলো না জ্বালা হয়। এখন আমরা দেখছি বাবুঘাটের গঙ্গার পাড়ের
সন্ধ্যারতি। আরতিটা যেখানে হচ্ছে তার ঠিক পেছন দিকেই হচ্ছে ইডেন, আর ইডেনের ফ্ল্যাড লাইটগুলো জ্বলছে, আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। বাবুঘাটের সন্ধ্যারতি দেখার পর আমরা ঠিক উল্টো দিকে হাওড়ার দিকে একটি ঘাটে সন্ধ্যারতি দেখার জন্য এলাম। বাবুঘাটের সন্ধ্যারতি শুরু হয় ঠিক সন্ধ্যা 6:30, আর এখানে শুরু হয় ঠিক 6:45 নাগাদ। আমরা এই সন্ধ্যা ভ্রমণে যেটা করলাম, সন্ধ্যা ভ্রমণ, সেই সন্ধ্যা ভ্রমণে দেখা পেলাম আমাদের সব এই ট্রিপেতে সবচেয়ে বয়স্ক মানুষের, মানে আজকে সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে ইনি লঞ্চে উপস্থিত রয়েছেন এবং দেখার জন্য এনার বয়স শুনলাম 92। আপনার 92 এজ? 92 প্লাস। কি নাম আপনার? কোথায় থাকেন? আজকের সন্ধ্যাকালীন ট্যুর প্রায় শেষের পথে, তবে এই 92+ এই বয়সের একজন মানুষকে আমাদের সাথে পেয়ে সত্যি খুব ভালো লাগলো। ওঠার মুখে দেখিয়েছিলাম আমাদের প্রত্যেককে একটি করে কুপন দেওয়া হয়েছিল ডিনারের জন্য। এখন সেই ডিনার সার্ভ করার পর্ব চলছে এবং চলুন সেই কুপন দিয়ে আমরা আমাদের ডিনারটি সংগ্রহ করে নিই। আমরা যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম তার প্রায় কাছেই পৌঁছে গেছি। এই মুহূর্তে আমরা নিবেদিতা সেতুর নিচে রয়েছি, তারপরেই আমরা ক্রস করব বালি ব্রিজ। তাহলে এখানেই শেষ করছি। শুভরাত্রি বন্ধুরা।